এবারে আসুন নামাজ। নামাজ ইবাদতের সমস্যা, ইবাদত কান্না, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে থাকা। লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়াছেন ইবাদত। ইবাদত কান্না, আল্লাহর সামনে রুকু করা। লক্ষ কোটি ফেরেশতা, লক্ষ কোটি মাখলুক আল্লাহর সামনে রুকু অবস্থায় আছে, এটা সোজা হয় না। সিজদা করার নাম ইবাদত। লক্ষ কোটি ফেরেশতা, লক্ষ কোটি মাখলুক আল্লাহর সামনে সিজদারত আছে, এরা মাথা তোলে না। এবারে আসুন নামাজ ইবাদতের সমষ্টি কিভাবে? দাঁড়ানো ছাড়া কি নামাজ হয়? নামাজে দাঁড়ানো করো, তো দাঁড়ানো নামই ইবাদত, নামাজে আছে। রুকু ছাড়া নামাজ হয় না, রুকু করা করো, রুকু নামাজে আছে। সিজদা ছাড়া নামাজ হয় না, সিজদা করা করো, সিজদা নামাজে আছে। তেলাওয়াত ছাড়া নামাজ হয়, সূরা ফাতিহার সাথে একটি সূরা, এটা নামাজে আছে। তাসবিহ তাহলিল রুকুতে সিজদায় নামাজে তাসবিহ আছে। শেষ পর্যন্ত দুরূদ শরীফ আছে। নামাজে রোজা আছে। কিভাবে? রোজা কার নাম? রোজা হলো খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। নামাজ অবস্থায় খাওয়া যাবে না, নামাজ অবস্থায় পান করা যাবে না, নামাজ অবস্থায় স্ত্রী সহবাস আছে নেই, তাহলে রোজা আছে কিনা? না আছে। বরং রোজা অবস্থায় সারাদিন কথা বলেন, রোজা ভাঙবে। রোজা অবস্থায় কয়েক হাজার কিলোমিটার হাঁটেন, রোজা ভাঙবে। রোজা অবস্থায় চোখের দিকে ঘুরতে থাকেন, রোজা ভাঙবে। নামাজ অবস্থা বলতে কথাবার্তা শুরু করেন, নামাজ থাকবে, তার মানে মুখের রোজা। নামাজ অবস্থায় চোখের দিকে ঘুরেন, নামাজ থাকবে, পায়ের রোজা। নামাজ অবস্থায় হাসতে থাকেন একদিকে, নামাজ হবে, পায়ের রোজা। চোখের রোজা, কানের রোজা, ব্রেনের রোজা, হাতের রোজা, সব রোজা নামাজের ভিতরে আছে। যাকাত কান্না, কিছু পয়সা খরচ করার নাম যাকাত। নামাজের মধ্যে 100 টাকা খরচ, ডাকতে হবে কাপড় দিয়ে, পয়সা ছাড়া কাপড় আসবে। পবিত্রতা অর্জন করার খরচ, পয়সা ছাড়া বানিয়ে আসবে। মসজিদে এসে জামাতে নামাজ পড়া সুন্নতের মুআক্কাদা, পয়সা ছাড়া মসজিদ নির্মাণ করতে পারবে। নামাজে খরচ আছে, টাকা দেয়। কোরবানিও কিছু খরচের নাম। নামাজের মধ্যে খরচ তো দেখবেন, তার পাশাপাশি কোরবানি হলো একটি পশুর গলায় ছুরি চালানোর নাম, বিসমিল্লাহে আল্লাহু আকবার, কোরবানি নেই। নামাজের মধ্যে শুধু পশু নয়, নিজের নফসের গলায় ছুরি চালানো। আল্লামা রুমি মসনদ শরীফে বলতেছেন, মানা হে তাকদীরহি নাসায় আমিন, আয় খোদা পেশে তুমা কুরবাসুদ্দিন। ওয়াক্তে জব আল্লাহু আকবার নিকুনি, হাম তো নিদর সবসে নফসে কোস্তানি। মুসল্লি নামাজের আয়াতে বলতেছে, ও আল্লাহ, আমি আল্লাহু আকবার বলে আমার নফসের গলায় ছুরি চালাই দিলাম। এখন আমার চোখ আছে, চোখের গলায় ছুরি, সেজদার জায়গাটা অন্যদিকে তাকাবে না। আমার জবান আছে, জবানের গলায় ছুরি, তোমার সাথে কথাবার্তা বলা ছাড়া কারোর সাথে কথাবার্তা বলবে না। আমার ব্রেন আছে, ব্রেনের গলায় ছুরি, তোমার চিন্তা ফিকির ছাড়া অন্য কোনো চিন্তা ফিকির করবে না। আমার পায়ের গলায় ছুরি, হাঁটাহাঁটি করবে না, হাতের গলায় ছুরি, ভেবে রেখে দিয়েছি, নড়াচড়া করবে না। আমার পরিবার পরিজনের গলায় ছুরি, দোকানপাটের গলায় ছুরি, ব্যবসা বাণিজ্যের গলায় ছুরি, চাকরি বাকরির গলায় ছুরি, চাষাবাদের গলায় ছুরি, সব কিছুর গলায় ছুরি মেরে, বুকে লাথি মেরে তোমার দুয়ারে এসে ধর্ণা দিয়েছি। আল্লাহু আকবার বলে নিজের নফসের গলায় ছুরি চালিয়ে দিলাম, নিজের নফসের কোরবানি পেশ করে দিলাম নামাজে। তো নামাজে কোরবানিও পাওয়া যাবে। আর কান্না, বাইতুল্লাহ চতুর্দিকে ঘোরা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, সাফা গিয়েও বাইতুল্লাহ দিকে তাকাইয়ে দোয়া করা, মারওয়া গিয়েও বাইতুল্লাহ দিকে তাকাইয়ে দোয়া করা। এক কথায় বাইতুল্লাহ ইজ্জত সম্মান হলো ওদের মূলভূত। নামাজে যদি বাইতুল্লাহ দিকে ফিরে না দাঁড়ানো হয় তো নামাজ হবে না, পূর্ব দিকে ফিরে দাঁড়াতে নামাজ হবে না, বাইতুল্লাহ দিকে ফিরতে হবে। এখানে কেন? আমাদের সৃষ্টির মূল উৎস কিন্তু বাইতুল্লাহ। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে। যেখানে সৃষ্টির মূল উৎস, ওখানের সাথে মানুষের আন্তরিকতা থাকা, আকর্ষণ থাকা,
শলাকা চুম্বকের মধ্যখানে সুতা দিয়ে বেঁধে ঘুরে গিয়ে দেখবেন তার মাথা হয়ে গেছে উত্তর দিকে। আপনার ছেলে অন্যদিকে করে দেন, সে দিকে ঘুরে আবার উত্তর দিকে করছে। কেন? চুম্বকের মূল পাহাড় পৃথিবীর উত্তর দিকে। তাই চুম্বককে যেখানে নিয়ে আসা হোক না কেন সে তার সজা থেকে বুঝতে পারে। তার মূল যেহেতু উত্তর বেরোতে সে তার চেহারা উত্তর দিকেই করে রাখে। নামাজি গঙ্গা যেটা বলতেছে, ও কাবা শরীফ, তুই আমার সৃষ্টির মূল উৎস, এখান থেকে আমার সৃষ্টি। আমি তোর থেকে যত দূরে বসবাস করি না কেন, আমি সবসময় তোর দিকে ফিরে আমার মাওলাকে সে দেখি। আমি তোকে বুঝতে পারি না। তোমাদের আর দিন সে বা আম দিন সে পরবাস, নামাজের মধ্যে এইভাবে সকল ইবাদত নামাজের ভিতরে আছে। এটা নামাজ হলো ইবাদতের সমষ্টি। আমরা এক সমষ্টি, নামাজ আরেক সমষ্টি, সমষ্টির সাথে সমষ্টি সম্পর্ক। আমাদের দেশে এক জমিদার ছিল মন্দা, মেয়ের বিয়ে, এক ব্যক্তি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে এক হাফেজ সাহেবের সাথে। তখন তার যুগে হাফেজ হওয়া অনেক আগে মন্দা ধনী মানুষ, জমিদার, তবে মূর্খ, কথাটা তাও দেখি হাফেজ কি বলতো আদিস। তো বলে আমি এক মন্দার দরকার, আরেক মন্দার, আমি আদিস কি করতাম? মন্দারের সম্পর্ক মন্দারের সাথে, জমিদারের সম্পর্ক জমিদারের সাথে। আমরা এক সমষ্টি, নামাজ আরেক সমষ্টি, দুই সমষ্টির মধ্যে সম্পর্ক হওয়াই স্বাভাবিক। এক সমষ্টি আল্লাহ আরেক সমষ্টি দিয়ে দিয়ে দুই সমষ্টি মিলে জান্নাতে পৌঁছে। এবারে আসুন, নামাজে আসার পূর্বে গোসল খরচ হলে গোসল, উযু খরচ হলে উযু করা লাগে। গোসল আর উযু শরীর ভিজে না শুকায়? নামাজে বন্দানে না বলে আল্লাহ, বর্ষাকালে তোমার পৃথিবীতে বৃষ্টি হয়, পৃথিবী ভিজা থাকে, আমিও সেই নমুনা নিয়ে তোমার দরবারে হাতে পেয়ে গেছি। এই সৃষ্টি জগতের নমুনা আমাকে বানিয়েছে। এরপরে তাকবীরে তাহরিমার সময় হাত করে পৃথিবীতে লক্ষ কোটি গাছ আমার আল্লাহ দরবারে দাঁড়াই আছে। মাটির নিচে মূল, এরপরে কাণ্ড, তারপরে শাখা, তারপরে পশাখা, তারপরে উপশাখা। আমাদের যেন দুইটি মূল, পায়ের পাতার সামনে কতগুলো আঙ্গুলগুলো মূল, এটা নিচে, মধ্যখানে কাণ্ড, এরপরে দুই হাত শাখা, আঙ্গুলগুলো পশাখা। এই নিয়ে যেন গাছের নমুনা করে দাঁড়িয়ে গেলেন যে আল্লাহ, সৃষ্টি জগতের নমুনা আমাকে বানিয়েছ, তোমার জগতে অসংখ্য গাছগাছালি সবসময় তোমার দরবারে দাঁড়াই আছে। আল্লাহ, আমিও এদের নমুনা করে তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম। আমি যতই চেষ্টা করি, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন, আমার পক্ষে নামাজ আমার সম্ভব মোটেও সম্ভব। কৃতিত্ব আমার না, আমার আল্লাহ। তাই দেখা যাচ্ছে দেখে তার গরুর বাছুরকে মসজিদের মুয়াজ্জিন সাহেব পিটাইতেছে মসজিদের সামনে। মালিক বলতেছেন, মুয়াজ্জিন সাহেব ব্যাপারটি বাছুর পিটাইতেছে, তো ব্যাপারটি মসজিদের ভিতরে গিয়ে দেখুন না কি করছে। পায়খানা রাস্তা করে মসজিদ নামাজ পড়ে গেছে। বাছুরের মালিক জবাব দেয়, বোঝেন না এটা তো গরু, এই জন্য মসজিদে ঢুকেছে। আমাকে কি মনে দেখেছেন মসজিদে ঢুকছে? মানুষ এই জন্য ঢুকে, তাকে কে ঢুকতে দেয় না? মোলামার মনেই বাজারে গেছে, ফিরার পথে আদান করছে মাসজিদের নামাজে। গোলাম পাক্কা নামাজি, মনে ভালো না, পুরো পশ্চিম দিকে ফিরে আদারও পায় না। গোলাম বলে, মনে আদান আবার আসতেছে, আমি নামাজটা পড়িয়েছি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। গোলাম যে মসজিদে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। অপেক্ষা করতে করতে মনির কাছে দেখলে গোলাম কি করে বের হয় না কেন? সব মসজিদে ঢোকে না, জানা দিয়ে বাইরে থেকে উঠি মানে মসজিদে ঢুকবে কি করে? মসজিদ তো রহমত আর বরকতের বোর্ড, যার কপাল খুঁজছে রহমত বরকত থেকে বঞ্চিত, এটি মসজিদে ঢুকতে পারে না। যদি কারোর সাথে আপনার শত্রুতা শুরু করে, তো আপনি কি বলেন, তোমার চেহারা আমি দেখতে চাই না।
আমার ভাইয়ের কাছে তুমি কদম রাখবে না, বলে কিনা? আল্লাহ পাশে যদি কাউকে অপছন্দ করেন তো তোর চেহারা আমি দেখতে চাই না। আমার ঘর মসজিদের ভাইয়ের কাছে আছে, মসজিদে ঢুকতে চাই না। যা দিয়ে উনি হবে আর বলে ও গোলাম, এতক্ষণ কি করো বের হোক না কেন? গোলাম জবাব দেন উনি আমাকে বের হতে চায় না। কি তুই গোলাম আমার, তার একটা বয়স শ্রদ্ধা, তোকে বের হতে চায় না? গোলাম জবাব দেন উনি যে আপনাকে ঢুকতে দেয় না, সে আমাকে বের হতে চায় না। তাহলে নামাজে এসে তার আমার কিন্তু নামা আমার একটা लोग तो ऐसा आपका है कदरदानी आपकी बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी। सब अपना की তাই মুসল্লি নিরন্তর পর আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ও আল্লাহ, সকল পবিত্রতা তোমার, সকল প্রশংসা তোমার। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার ইজ্জত অনেক বেশি। ওয়া লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নেই। তাই আমি একমাত্র তোমাদের ইবাদত করার জন্য দাঁড়িয়ে গেলাম। এই পুরো প্রশংসার আদায় হয় না। তাই বন্ধু এরপর সূরা ফাতিহা পড়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের পালনকর্তা তুমি, সমগ্র জাহানের নমুনা বানাইছো তুমি আমাকে। ও আল্লাহ, তাই সমস্ত প্রশংসা একমাত্র তোমার। আর রহমানুর রহিম, তুমি যদি দয়া সাগর না হতে আমাকে তোমার ঘর মসজিদে এসে নামাজের মুসল্লা দাঁড় করাইতে না। আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এত কিছু তুমি যখন করতে পেরেছো, তোমার এত বড় ক্ষমতা, অতএব বিচার দিনের স্বামী একমাত্র তুমি। উভয় জাহানের ক্ষমতা যখন তোমার, এখন যখন বুঝবি তখন যখন তুমি। তাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সবচেয়ে বড় সাহায্য তার বান্দা চেয়ে নিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা রাস্তাটা দেখায় দাও, যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যায়, জান্নাতে ঢুকা যায়। আল্লাহ পাক দয়া মায়া করে বান্দার দরখাস্ত কবুল করে রাস্তা দেখায় দিলেন। কি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ও নামাজি বান্দা, আমার পুরস্কৃত বান্দাদের রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম। আমার পুরস্কৃত বান্দা কারা? এক নম্বর হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর সিদ্দিকদের জামাত, তিন নম্বর শহীদদের জামাত, চার নম্বর নেতা বান্দাদের জামাত। এরা হলো পুরস্কৃত বান্দা। আর তাফসীরে রুহুল বয়ানে লিখিত আছে এই পুরস্কৃত বান্দার আরেক তাফসীর হলো উলামায়ে কেরাম আল্লাহ পাক এলেম নামী পুরস্কার দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন। এরা পুরস্কৃত বান্দা। এদের রাস্তায় চলো, সিরাতে মুস্তাকিমে চলা হবে। তবে আল্লাহ তোমার অভিশপ্ত বান্দা যারা ইহুদি সম্প্রদায়, খবরদার আল্লাহ এদের রাস্তা আমাকে পরিচালিত করবে না। গুমরাহ ভ্রষ্ট সম্প্রদায় খ্রিস্টান, আল্লাহ এদের ধারে কাছে আমাকে নিয়ে না, এরা আমাদেরকে গুমরাহ করে দেবে। ইহুদি খ্রিস্টানের রাস্তা না করার জন্য সূরা ফাতিহাতে আল্লাহ পাক বলেছিলেন। কিন্তু আমরা এখন ভাবছি কে যার আগে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতে পারি, যার কারণে এমন গোলামের শিকল আবদ্ধ হয়ে যাচ্ছি, এখান থেকে বের হওয়ার কোন পথ এখন আমাদের সামনে খোলা নেই। আপনার আফসোস করে বলেছিলেন যে না তো আংরেজে বনে আমরা মুসলমান রহে, না তো আংরেজে বনে আমরা মুসলমান রহে। গোলামি করতে করতে তুমি পূর্ণ চেষ্টা করতে পারোনি, আর আমাদের তো শান্তিতে মুসলমান হিসাবে থাকতে দাও। আর একটা সূরা পড়ার পর এখন বান্দা যেন বলতেছে আল্লাহ এই পৃথিবীতে লক্ষ কোটি মাখলুক আছে, এরা সবসময় তোমার দরবারে রূপ অবস্থায় থাকে, যেমন গরু, ছাগল, ঘোড়া, হাতি, এরা সব রূপ অবস্থায়। আল্লাহ আমাকে তো পৃথিবীর নমুনা বানাইছো, আমি ওদের নমুনা ধরে তোমার দরবারে রূপ অবস্থায় পেয়ে গেলাম। এরপরে যায়
আল্লাহ লক্ষ কোটি মাখলুক আছে, সবসময় তাদের কপাল মাটিতে লেগে থাকে, যেমন সাপ, কেঁচো, বিচ্ছু ইত্যাদি, এদের মাথা সবসময় মাথা, লক্ষ কোটি ফেরেশতার কপাল সবসময় মাটিতে লেগিয়ে রাখে। হায় আল্লাহ, যেহেতু সৃষ্টি জগতের নমুনা আমাকে বানাইছ, আমি ওই লক্ষ কোটি মাখলুকের নমুনা করে আমার কপালটাও মাটিতে ঠেকাই দিলাম, সেটা মাটিতে দিলাম। আসলে কোথায় দিই? বাবা এর সেজদা আসে জমি বুদ, বাবা কেন সেজদা কর আসে বলি বুদ, বাবা কেন সেজদা কর আসে বলি বুদ। আমার আল্লাহ বলেন, বান্দা বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে দেখা যায় তোমার কপাল মাটিতে পড়ে আছে, আমি আল্লাহ তোমার এত মহব্বত আর প্রেম প্রীতি মায়া মমতার আকর্ষণ দিয়ে টেনে তোমার কপালকে আমার আসেন আল্লাহ নিয়ে আসি। বাস্তবে তোমার কপাল যখন মাটিতে থাকে না, আসেন আল্লাহ আছে। শুধু আসেন আল্লাহ নয়, আমি আল্লাহ তুলসী কদমের মধ্যে ঠেকাই দে। কাছে থাকে, অন্য কোন ইবাদত অবস্থায় এত কাছে থাকে না। বন্দার কপাল মাওলার কুদরতি কদমের উপরে থাকে। হযরত শাহবুর রহমান গাজী মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তো যখন আমি সেজদায় যাই, আমার অনুভব হয় আমার আল্লাহ যেন আমার পিঠের উপরে পিঠির হাত বুলাইতে থাকেন এবং বলতে থাকেন, বান্দা আমার কুদরতি কদমের উপরে সেজদা করতে। সেজদার নিচে আমার মাওলার কুদরতি কদম, উপরে মায়া মমতার পিঠির হাত, মধ্যখানে আমি বান্দা। বলেন তো আমি আমার কত কাছে? বাজারের সেজদা আছে এই জমি বুদ, বাবা কেন সেজদা কর আসে বলি বুদ। এইভাবে আরেক রাকাত শেষ করে বন্দাবষ্টতা শুরু করুন। নীরব যেন বলছে, আল্লাহ সৃষ্টি জগতের নমুনা আমাকে বানাইছ, তোমার সৃষ্টি জগতের লক্ষ কোটি পাহাড় অটল নটল বন্ধ করে তোমার দরবারে বসে আছে, আমি তাদের নমুনা ধরে তোমার দরবারে বসে গেলাম। নামাজ এখন শেষের দিকে, বন্ধে একটু বলে বিদায় নিবে, তাই বিদায় কালে বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার দৈহিক শারীরিক আর্থিক যত প্রকার ইবাদত আছে, সকল ইবাদতের হাদিয়া তোমার দরবারে পেশ করে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্দা নিরবজন বলে, ও আল্লাহ, এত সুন্দর নিয়ম পদ্ধতি তোমার দরবারে হাজির দেওয়ার তোমার নবীর মাধ্যমে পেয়েছি, নবীর কোরবানি আর ত্যাগ না থাকলে আমি কখনো পেতাম না। তাই তোমার নবীর আমার উপরে আছে। ও আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত পেশ করি, ফরিয়াদ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী, আপনার উপর লক্ষ কোটি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হোক। আমরা বললাম 22 কোটি কোটি মানুষের দোয়া আছে, কিন্তু নবী রাহমাতুল আলামিন নিজের চিন্তা থেকে উম্মতের চিন্তা বেশি। কি পরিমাণ! আল্লামা কারামা খালিদ গনপুরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল কালাম নামে কিতাব লিখেছেন। তার কথায়, আদম সে তাই সামনে নফসি পুকারে ওয়াসবি, আদম সে তাই সামনে নফসি পুকারে ওয়াসবি, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहिब हशम, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहिब हशम। হাসর মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সকলে নিজ নিজ চিন্তায় ব্যস্ত, হয় আমার কি হবে। কিন্তু এক নম্বর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় চিন্তিত থাকেন। এত বড় দোয়া একটা নবী না নিয়ে বলতেছেন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার উম্মত, তোমার এত বড় দোয়া, নিষ্ঠুর দোয়া, শান্তি রহমত আর বরকতের দোয়া আমি একা গ্রহণ করলাম না। আসসালামু আলাইনা, বহু কথা আমি সহকারে তোমরা আমার যত উম্মত আছো সকলের জন্য এই শান্তি রহমত আর বরকত বন্টন করে দিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বিশেষ করে নেককার বান্দা যারা
আমরা নবীকে দেখিনি, নবীর সাহাবাকে দেখিনি, তাবেঈকে দেখিনি, তাদের মাধ্যমে আস্তে আস্তে এই সুন্দর ইবাদতের নমুনা তরিকে আমাদের কাছে এসেছে। এই নেককার বান্দাদেরকে রহমত বরকত শান্তি দিয়ে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজ শেষের পথে আমার যে ঈমান মজবুত না থাকলে আল্লাহর মসজিদে এসে আল্লাহর সেজদা দিতাম না, নামাজ পড়তাম না। মজবুতের প্রমাণ দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমি শেষ পর্যায়ে এসে আবার সাক্ষ্য দিচ্ছি শুধু সারা ইবাদতের উপযোগী আর কেউ নয়, এই সমস্ত ইবাদত একমাত্র তোমার। নবীর মাধ্যমে পেয়েছি সুন্দর ইবাদত। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা আর রাসূল। এরপর রাসূলের কথা হবে না, তাই শেষে আবার রাসূলের উপর দুরূদ পড়লাম। দুরূদ পড়ার পর নামাজ এখন শেষ হবে। ইবাদত শেষ পর্যায়ে গেলে দোয়া কবুল হয়। তাই বান্দা এই সুযোগটিও ছাড়লো না, এবার দোয়া কবুলের আশায় দোয়ায় মাগফিরাত পড়া আরম্ভ করে দিল। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আল্লাহ যেভাবে ইবাদত করার দরকার ছিল আমি পারি না, আমি দুর্বল, আমার দ্বারা হতে পারিনি, আমি ভুল করেছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক ভুল করেছি আল্লাহ। এই জুলুম, এই গুনাহ একমাত্র তুমি ক্ষমা করতে পারো, তুমি ছাড়া ক্ষমাকারী আর কেউ নেই। লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, অতএব আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করি। এইভাবে দোয়া শেষ করে সালাম ফিরে জামাতে নামাজ পড়লাম। যদি অন্য মুসল্লিরা মসজিদে কেউ না আসতো, আমি একটা প্রকার জমাত করে তারা আকাশে তাদের অবদান আমার উপরে এখন সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার বান্দিদের মুসল্লি ভাইয়েরা, তোমাদের উপর অসংখ্য অগণিত শান্তি বর্ষণ হোক এবং আল্লাহর রহমত নাযিল হোক। এর পাশাপাশি আমার বান্দিদের আমার রক্ষক ফেরেশতা, আমার গুলিদার কিছু ফেরেশতা আছে, কমপক্ষে 6 জন সবসময় থাকে। এই 6 জন ফেরেশতা আমাকে রক্ষণাবেক্ষণ করে। তাহলে যখন আমি ঘুমিয়ে পড়ি আমার চোখ বন্ধ দেখি, নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, অনেকে আবার আগুনে ঘুমায়। এই সময় যদি ইঁদুর দিয়ে ঢুকতে চায় কোনো বাধা আছে? টিকটিকি ঢুকতে চাইলে বাধা নেই, তেলাপোকা ঢুকতে চাইলে বাধা নেই, পিপলিকা নাক দিয়ে কান দিয়ে ঢুকতে চাইলে কোনো বাধা। কিন্তু ঘুমন্ত অবস্থা আজ পর্যন্ত শুনেছেন বা পত্র পত্রিকায় দেখেছেন যে ঘুমন্ত অবস্থায় ব্যক্তির মুখ দিয়ে ইঁদুর ঢুকে গেছে, দেখেন তেলাপোকা ঢুকেছে, নাক দিয়ে পিপলিকা ঢুকেছে, চলেন নাই, কে বাধা দেয়? আমার ভূমিকা 6 জন ফেরেশতা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, তারা বাধা দিয়ে আসছে। ওই ইঁদুর খবরদার, আল্লাহ বান্দা ঘুমিয়ে গেছে, ডিস্টার্ব করার মধ্যে এখন ঘুম নেই, মুখ দিয়ে ঢুকতে পারবি না, আমরা আসি বসে। ও তেলাপোকা, ও পৃথিবী যাও, আমার খবরদার নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ঢুকতে পারবি না। আমার আল্লাহ বান্দা ঘুমায়, আরামের সাথে ঘুমাইতে পারে, আমরা তার পাহাড়াদারি করতেছি, এই দিকে আসার অনুমতি এখন তোদের নেই। ওদের হঠাৎ এটা সালামের সময় তাদের হচ্ছে হামালা করা, আপনাদের পাহাড়ের কারণে আমি নিরাপদে নামাজটা করতে পারছি, আপনাদের উপর শান্তি রহমত আর বরকত অবতীর্ণ হোক। এইভাবে নামাজ শেষ করলাম। তাহলে এবার বুঝে আসছে পৃথিবীর সাথে, সৃষ্টি জগতের সাথে, আমাদের সাথে, নামাজের সাথে কি নেই। এই জন্য এই ব্যতিক্রম ধর্মী পদ্ধতিতে আল্লাহ আমাদেরকে নামাজ দান করছে। যা রুচি ঠিক আছে সে কখনো নামাজ ছাড়তে পারবে না, রুচি নষ্ট হয়ে গেছে তো সে নামাজ ছেড়ে। যে বাপের বাড়ির গাছটা সে বাপকে গালি দিতে পারে, বাপের বাড়ি ত্যাগ করতে পারে, বাপের বাড়ি বদনাম করতে পারে। আর যে গাছটার নয় সে কখনো বাপের বাড়ি ত্যাগ করতে পারে না, বদনাম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকে ঠিকভাবে আদায় করে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন।